নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে কোথায় গিয়েছিলাম? আজকে গিয়েছিলাম গোবরডাঙ্গায় শাম্মুর বাড়িতে। ওখানে আমাদের পিকনিক ছিল, খুব মজা হয়েছে। এত সুন্দর জায়গা, কত সুন্দর বাউর। আর এই যে কাকিমা, শাম্মুর মা, কাকিমা ভীষণ ভালো কথাবার্তায় আর কি মিশে গেছে আমাদের সাথে। মনে হয়েছে যে মানে নিজের বাড়িতেই গিয়েছি। এত সুন্দর। আর কাকু কি সুন্দর ফুলের বাগান করেছে ছাদে, অনেক রকমের ফুল রয়েছে। এই ফুলগুলোর যে এত রকমের কালার হয় আগে আমি জানতাম না। মানে কাগজি ফুলের অনেক রকমের ভ্যারাইটি আছে। আবার কাকু কলম করে 2-3টে গাছ একসঙ্গে করে ফুল লাগিয়েছে, মানে গাছ লাগিয়েছে। আর এই যে দেখো অর্কিডটার কালার কি অসাধারণ, তাই না? আর এই যে অ্যাকোরিয়ামে কত রকমের মাছ, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কালো, কি রং নেই এতে। সব কিন্তু কাকু নিজের হাতে করে। সাম্য শুধু এনে দেয়, মানে শখ, সাম্যর শখ, কিন্তু সমস্তটা কাকু গুছিয়ে রাখে। আর এই মাছটাকে দেখতে তো অসাধারণ, কি সুন্দর লেজ। এটার রংটা জানি না বুঝতে পারছো কি না, পুরো বেগুনি। আর এই যে মা মনসার মন্দির রয়েছে শাম্মর মামার বাড়িতে। আর বাউরের জলটা কি সুন্দর, গরমকাল হলে হয়তো নেমেই পড়তাম। আর এখানে পুরনো রাজবাড়ির যে কালী মন্দির, সেখানে ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে ছবি তুলে এনেছি, তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম। জয় মা তারা। আর রাজবাড়িতে তো অবশ্যই গিয়েছিলাম। ঢুকতেই রাজবাড়িতে প্রথমে কিছুই নেই, কেননা সবই তো ভেঙে চুরে একদম যাতা অবস্থা। যাই হোক, কিন্তু খুব শান্ত, সুন্দর করে সংস্কার করে মনটা জুড়িয়ে গেল। সামনে একটা বড় পুকুর, একটা বাগান, আম গাছ আছে, আর খুব সুন্দর সাজানো। এখানকার মানে যে রাজবাড়ির তত্ত্বাবধানে রয়েছে, খুব পরিষ্কার করে জায়গা রেখেছে। আর এই যে রাজবাড়ি সাদা চকচক করছে, খুব সুন্দর। আর এই রাজবাড়ির পেছনেই রয়েছে ঠাকুর দালান, ওখানে সম্ভবত পুজো হয়। এখানে গিয়েই না গা ছমছম করছে। আমার ছেলে বলছে, মা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেমন একটা লাগছে। সত্যিই তাই, পিছনে এসে না গাটা ছমছম করে উঠেছে। তারপর পুরো জায়গাটাকে ঘুরে আবার ফিরে যাওয়ার পালা, তাই সামনের দিকে চলে গেলাম। পিছনটা ফাঁকা বলে আর দাঁড়ালাম না। সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম। তারপর আবার কি ফিরে এলাম শাম্মর বাড়িতে। শাম্মর বাড়িতে এসে কিছুক্ষণ বসে গল্পগুজব করে চলে এলাম বাড়িতে। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি আর ফিরেছি একদম সন্ধেবেলায়। এরকম একটা ছোট্ট দিন কাটানোর জন্য অবশ্যই তোমরা বন্ধুরা গোবরডাঙ্গায় বেড়াতে যেতে পারো। কাছাকাছির মধ্যে একটা দিন খুব সুন্দর কাটবে। তাহলে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। অবশ্যই